জানো, আমি একটা জায়গায় গেছিলাম যেখানে উঁচু উঁচু পাহাড়, সবুজ ধানক্ষেত, শালমহুয়ার শাড়ি আর পাখির মিষ্টি কলরব তোমাকে স্বাগত জানাবে। নমস্কার, আমি উজ্জ্বল ব্যানার্জি হোয়াইট নয়েজ ইন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যেখানে এসে পৌঁছেছি সেই জায়গাটা তোমাদের অত্যন্ত পরিচিত। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত একটা ছোট্ট গ্রাম কাঁকড়াঝোড়। তখন ভোর 5:30। আকাশ তখনও কালো, আলো ফোটেনি। শ্যামবাজারে গিয়ে অঞ্জনদাকে গাড়িতে তুলে শ্যামবাজার থেকে গাড়ি রওনা দিল বাগুইহাটি কৈকালির দিকে। আমাদের আজকের আরেকজন সঙ্গী সোহেল, সে কৈকালি থেকে উঠবে, তাই কৈকালিতে বেশ কিছুক্ষণ সোহেলের জন্য অপেক্ষা করে তারপর সোহেল আসার পর আমাদের গাড়ি মেন রাস্তা ধরে ছুটল। তখন সবে সবে সূর্য উঠছে, আকাশ ক্রমশ পরিষ্কার হচ্ছে। কলকাতা ছেড়ে যত এগোচ্ছি অঞ্চল তত কুয়াশাবৃত হচ্ছে। কিছুটা এগোতেই ভেসে আসা ট্রেনের শব্দে গাড়িটা দাঁড় করালাম। ওপরে সূর্যোদয়ের আলোক ছটা আর নিচে তার প্রতিচ্ছবি। মাঝখান দিয়ে গিয়ে চলেছে ট্রেন। 5:15 নাগাদ করে বেরিয়েছিলাম, তো একমাত্র এসে পৌঁছালাম। তো এখানে এখন আমরা ব্রেকফাস্টটা করবো, তো ব্রেকফাস্ট করে তারপর আবার রওনা দেবো। তো আজকের রাস্তা দিয়ে আস্তে আস্তে যেটা সবথেকে বেশি চোখে পড়লো যে আমাদের কলকাতার ওই সাইডটা এতটাও ফগ ছিল না, বাট এইখানে আসার 1 ঘন্টা আগে থেকে যে পরিমাণে ফগটা দেখা যাচ্ছে, মানে লিটারেলি মানে এটা খুবই সাবধানে গাড়ি চালাতে হচ্ছিল। তো সেই জন্য আরেকটু টাইম লেগে গেল আমাদের। মানে বেসিক্যালি আমরা কলকাতায় যেরকম ওয়েদারটা এরকম কুয়াশাবৃত ছিল না, তো হঠাৎ করে 1 ঘন্টা পর থেকে লিটারেলি এত বেশি কুয়াশা ছিল, তো যার জন্য কিছুটা আমাদের গাড়ি স্লো ডাউন করতে হয়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার। একদম, বাট এটা এক্সপেক্ট করিনি, মানে এরকম মরশুমে এতটা কুয়াশা পেয়ে যাবো, দারুণ। ব্রেকফাস্টে আমরা 4 জন, অর্থাৎ আমি, অঞ্জনদা, সোহেল এবং মন্টি, ছোলে বাটুরে এবং স্যান্ডউইচ অর্ডার দিয়েছিলাম, তার সাথে সাথে চা। সেগুলোকে খাওয়া কমপ্লিট করে আবার রওনা দিলাম। এই ডাইভারশনটা আমরা যদি সোজা যাই তাহলে আমরা বালেশ্বর, উড়িষ্যা, বিশাখাপত্তনমের রাস্তায় চলে যাবো। আর বাঁদিক গেলে আমরা জামশেদপুর, টাটা, মানে এটা মুম্বাই হাইওয়ে NH16 লেফট সাইডে। তো আমাদেরকে এখন লেফট সাইডে যেতে হবে টুয়ার্ডস জামশেদপুর। বাঁদিকের রাস্তা ধরে NH16 অর্থাৎ ঘাটশিলার দিকে গাড়ি এগোতে থাকলো। এক অদ্ভুত সুন্দর মনোরম পরিবেশ, মৃদুমন্দ বাতাস, দুপাশে সবুজ ধানক্ষেত, তারই মাঝখান দিয়ে গাড়ি এগোতে লাগলো মসৃণ রাস্তা ধরে। এখানে হঠাৎ করে রাস্তায় জানি না একটা জায়গায় দাঁড়িয়েছি, তো দূরে একটা গাছ দেখতে পাচ্ছি, গাছে মনে হচ্ছে কমলা লেবু, বাট এই অঞ্চলে কমলা লেবু এটা ভাবা যায় না। মানে বেসিক্যালি কমলা লেবু শীত প্রধান দেশের গাছ, তো এখানে কমলা লেবু এটা দেখে খুব অবাক লাগলো। মানে দেখো তোমরা খালি না, মানে সত্যি আমার এটা জানা ছিল না যে ঝাড়গ্রাম বা লালমাটির দেশে যে তাপমাত্রা বা যে গরম থাকে তাতে কমলালেবুর গাছ হওয়াটা সম্ভব। তো যাই হোক, হতবাক করা কমলালেবুকে দর্শন করে আবার আমরা এগিয়ে চললাম গ্রামের দিকে, গ্রামের সেই সরু রাস্তার পথ বেয়ে। বেশ কিছুটা পথ অতিক্রান্ত করার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রিয় একটা জায়গা, অর্থাৎ কারাম হিল ভিউ হোমস্টে, যেটা কাঁকড়াঝোড় থেকে কিছুটা এগিয়ে আমঝর্ণা গ্রামে অবস্থিত। তাহলে একবার আমার প্রিয় পাখির চোখে রাস্তাটা দেখে নাও। আশেপাশে গুটি কয়েক বাড়ি আর প্রচুর গাছপালা। এই আমঝর্ণা গ্রামের এটাই শেষ হোমস্টে বা ডেস্টিনেশন। এরপরে আর কোনো গ্রাম নেই, শুধু জঙ্গল আর জঙ্গল। তো অ্যাট লাস্ট 12টা বাজে, তো আমরা এখন এসে পৌঁছালাম কাঁকড়াঝোড়ে। আশা করি তোমাদের এই জঙ্গলের রাস্তাটা খুব ভালো লেগেছে, বিকজ অফ এটার আলাদা একটা ফ্লেভার রয়েছে, আলাদাই একটা মজা রয়েছে। তো এখানে এখন রাইট নাও রোদের প্রখরতা একটু বেশি,
একটু গরম লাগছে অবশ্যই, বাট দ্য থিং ইজ এই এন্টার পরিবেশটা কাকড়াঝোড়ের, আমি সত্যি কথা বলছি, আমি কাকড়াঝোড়ে এসে ইনফ্যাক্ট আমরা যারা যারা 4 জন আসছিলাম তার প্রত্যেক আলোচনা করছিলাম, এই পরিবেশটা সত্যি খুব ভালো পরিবেশ, দারুণ পরিবেশ। সবুজায়নে ঘেরা একটা সুন্দর পরিবেশে কতগুলো কটেজ তৈরি করা হয়েছে। এই কটেজগুলোর একটা বিশেষত্ব আছে, এটা বেসিক্যালি বাঁশ দরমা এবং পুরো বাড়িটাই মাটি দিয়ে তৈরি, অর্থাৎ মাটির দেওয়ালে আবৃত। তো এখন বাজে ওই 1টার মতন বাজতেই চললো, তো আমরা একটুখানি এসে ফ্রেশ ট্রেশ হলাম। এখন একটুখানি রোদটা আছে, বাট এখানে যে খুব একটা বেশি গরম লাগছে তাও না, বিকজ অফ এত গাছের নিচে এখানে প্রচণ্ড রকমভাবে সুন্দর একটা মৃদুমন্দ বাতাস বইছে, যেটা তোমার সত্যি খুব ভালো লাগবে। আর এই বাতাসের সাথে সাথে তোমাদের পাতা ঝরার শব্দটা বিশেষভাবে কানে আসবে, যেটা তোমাদের মনটাকে আরও সুন্দর করে দেবে। আচ্ছা, এই ঘরটাতে আমরা ছিলাম, যেখানে ঢুকলে এই ঘরটার আয়তন হিসাবে যথেষ্ট বড় লাগে। এখানে 3খানা বিরাট বড় বড় জানালা রয়েছে, যেখান থেকে প্রতি কটা জঙ্গলের দিককে আপনি দেখতে পারবেন। এখনও পর্যন্ত এখানে এসিটা লাগানো হয়নি, কিন্তু পাখা অবশ্যই লাগানো আছে। এখানে টেবিল চেয়ার থেকে শুরু করে সুন্দর ল্যাম্প এবং চার্জিং পয়েন্টের ব্যবস্থা রয়েছে। এখানকার বাথরুমটা তবে একটু আলাদা, অর্থাৎ একটু আধুনিক, যেখানে বেসিন, কোমোড, গিজার থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাই রাখা আছে। রুমগুলো যথেষ্ট বড় এবং প্রতি কটা রুমের বাইরের দিকে একটা করে বারান্দা আছে, যেখানে বসে আপনি নিতান্তই সুন্দর একটা সময় কাটাতে পারবেন। এইখানে যে রুমটা আছে এখানে এটা স্প্লিট করা রয়েছে, মানে এখানে 6 জনের অ্যাকোমোডেশন রয়েছে, পাশেরটাতে 6 জনের অ্যাকোমোডেশন রয়েছে, মানে এই টোটাল এই বিল্ডিংটাতে 12 জনের অ্যাকোমোডেশন রয়েছে, কিন্তু যদিও মধ্যখান দিয়ে স্প্লিট করা রয়েছে। তো এই রুমটা একবার তোমাদের সাথে শেয়ার করে নিই, তোমরা একবার দেখে নাও রুমটা। রাইট সাইডে একটা দরজা যেখানে 6 জনের অ্যাকোমোডেশন, লেফট সাইডে একটা দরজা যেখানেও 6 জনের অ্যাকোমোডেশন। এটাও বেশ বড় একটা ঘর, যেখানে প্রবেশ করলে দেখা যাবে 3খানা ডাবল বেড রাখা আছে। তবে এটা ঠিক যে এই ডাবল বেডে আপনি বাচ্চা নিয়ে থাকতে পারবেন। এই ঘরেও 3খানা বড় বড় জানলা রয়েছে, তার সাথে সাথে বসার সরঞ্জাম, আসবাবপত্র সবই ছিল। এখানকার ওয়াশরুমটাও সেম অ্যাকোমোডেশন, আগের কটেজটার মতন, তাই আর এই বাথরুমটা দেখালাম না। তবে এখানে ওয়াশরুমের পাশে বাইরে একটা বেসিন করা রয়েছে। এখানকার বারান্দাগুলো বেশ বড়, আর সবথেকে বড় কথা হচ্ছে বারান্দাতে বসে থাকলে এই চারপাশের জঙ্গলের শোভাকে দেখতে দেখতেই সময় কেটে যাবে। এই নিরিবিলি লালমাটির গ্রাম্য পরিবেশে চারপাশের জঙ্গলের মৃদুমন্দ বাতাস আর সাথে পাতা ঝরার শব্দ, আর কি চাই বলুন তো? ওখানকার লোকেদের সাথে কথা বলে জানতে পারলাম এই ডিজাইনগুলো, অর্থাৎ এই পেন্টিংগুলো ওখানকারই যারা আঁকে বা পটুয়া তাদের নিজস্ব হাতে তৈরি করা। এই যে কলসির মতন যে থামগুলো দেখছেন, এগুলো কোনো কলসি নয়, এগুলো মাটিরই ডিজাইন করা। কারাম হিল ভিউ হোমস্টে আমঝরনা গ্রামের এই মনোরম পরিবেশে আপনাদের সবাইকে আমি আমার তরফ থেকে স্বাগত জানাচ্ছি। এইটা হচ্ছে এখানকার রান্নাঘর। তো রান্নাঘর খুব বড়, মানে ছোটোখাটো রান্নাঘর না, যথেষ্ট বড় রান্নাঘর। এখানে সমস্ত রকম রান্নার সরঞ্জাম যাবতীয় কিছু রয়েছে এবং ক্লিন, রান্নাঘরটা ক্লিন। তো সমস্ত রকম রান্নার প্রিপারেশন এখানেই করা হয়ে থাকে। তো এইটাই হচ্ছে খাবারের জায়গাটা। তো এখান থেকে বেরিয়ে জাস্ট খাবারের জায়গাটা, তো এখানেই খাবার সার্ভ করা হয়। ইটসেলফ জায়গাটা খুব সুন্দর। আর এখান থেকেই বেরিয়ে জাস্ট বাইরে এইখানেই বেসিনটা রয়েছে হাত ধোয়ার। গ্রামের এই হোমস্টের বর্ণনা করতে করতে তখন প্রায় অনেকটা সময় পেরিয়ে গেছে। এদিকে খিদের জ্বালায় পেট চোঁচো করছিল, খুব খিদে পেয়েছে না? প্রচণ্ড। তারপরে ডাক এলো লাঞ্চের। আমরাও বসে পড়লাম খেতে। খাবারে ছিল যথাক্রমে সরু চালের ভাত, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, ডাল, কাতলা মাছ, চাটনি, পাঁপড় এবং তার সাথে সাথে আমরা স্পেশাল করে চিকেনটা অর্ডার করেছিলাম, যার পয়সাটা এক্সট্রা লেগেছিল। অর্থাৎ চিকেনের দামটা এখানে পড়েছিল 200 টাকা পার প্লেট, যেখানে 4 পিস করে চিকেন ছিল।
খাওয়া দাওয়া কমপ্লিট করে তখন প্রায় সবারই চোখে ঘুম। আমরা হাঁটা লাগালাম কটেজের উদ্দেশ্যে, কিন্তু ভাবলাম এই এত সুন্দর মনোরম পরিবেশকে তোমাদের সামনে আরেকটি বার তুলে ধরার জন্য, তাই আরেকবার পাখির চোখে তোমাদের কাছে এই হোমস্টের পরিবেশটা। মনে হচ্ছিল নিজেদের যেন এক মায়াবী পরিবেশে হারিয়ে ফেলেছি। সবুজায়নের ঘন জঙ্গলের মাঝে এক চিলতেই ফাঁকা মাঠের মধ্যে কতগুলো কটেজ, তার পাশে ছোট ছোট কতগুলো মাটির বাড়ি, আর সবুজ ঘেরা গ্রাম, ঘন কুয়াশা, মেঘ, এই নিয়েই আমঝরনা, সুন্দর গ্রামের সারি। ঘুম থেকে উঠে দেখি তখন বিকেল গড়িয়ে সন্ধে। চারিপাশের মনোমুগ্ধকর আলো জ্বলাতে কারাম হিল ভিউ হোমস্টের পরিবেশটা রাত্রিবেলা একটু অন্যরকমই লাগছিল। সন্ধ্যেবেলাতেই আমাদের ঘরেতে চা এবং অনিয়ন পাকোড়া দিয়ে গেছিল। মনটি তখনও ঘুমাচ্ছিল। ততক্ষণে বাইরে আমাদের বারবিকিউ চিকেনের প্রস্তুতি চলছে। এখানে বলে রাখি, বারবিকিউ চিকেন প্রতি কেজি 600 টাকা করে নিয়েছিল। এদিকে হঠাৎ করে দেখি সোহেল সাদা কাপড় জড়িয়ে ভূতের মতনই বারবিকিউ চিকেন খেতে লাগলো। তো যাই হোক, এইভাবেই আমাদের হাসি মজার মধ্যে দিয়ে সন্ধ্যাটা কেটে যাবার পর ডাক পড়ল ডিনারের জন্য। ডিনারে ভাত বা রুটি, তার সাথে মাটনের ঝোল। খাওয়া দাওয়া শেষে গমির দেশে গিয়ে পরের দিন ভোরবেলা। কারাম হিল ভিউ হোমস্টে থেকে সূর্যোদয়ের প্রথম সকালে তোমাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। ভোর হতে না হতেই আমরা বেরিয়ে পড়লাম সামনের জঙ্গলের পরিবেশটাকে একটু ঘুরে দেখবার জন্য। আমি এবারে যে হোমস্টেতে উঠেছি, প্রথমে তাদের সাথে পরিচয় করিয়ে দিই। অমিতদা এবং দীপদা, আমি সবার জন্য হাই বলে দাও। হাই, নমস্কার। তো আমাদের একটা কথা বলো যে তোমরা এই কাকড়াঝড়ের এই হোমস্টের প্ল্যানিংটা কবে থেকে স্টার্ট করলে, মানে তোমাদের এই হোমস্টে কাজটা কবে থেকে শুরু হলো? পুজো থেকে আমরা পুজো থেকে স্টার্ট করেছি। আচ্ছা, পুজো থেকে স্টার্ট করেছি, ভেরি গুড। তা তোমাদের এখনো পর্যন্ত, মানে দুর্গাপুজো থেকে এখনো পর্যন্ত টিল নাও তোমাদের রেসপন্স কেমন বলে মনে হচ্ছে? রেসপন্স আমাদের খারাপ না, বেশ ভালোই রেসপন্স আসছে। ক্লায়েন্টরা এসেও অনেক হ্যাপি হচ্ছে, এখানে এসে নেচারের মধ্যে থাকছে ক্লায়েন্টরা। হ্যাঁ, বিশেষ করে বেসিক্যালি তোমরা সবাই জানো যারা যারা এসেছো কাকড়াঝড়ে, মানে এটা তো পার্বত্য অঞ্চল এবং তার সাথে সাথে এটা একটা সমতল এরিয়াও বলা হয়, এবং তার মধ্যে বিশেষ ধরনের জঙ্গল বা গাছপালা সমৃদ্ধশালী একটা জায়গা। আচ্ছা, তোমাদের কিরকম রেট? আমাদের দুজন বা তার বেশি হলে, তিনজন কি চারজন, তার বেশি যত হয় 1500 টাকা পার হেড পার ডে, আর যদি দুজন হয় তবে 1800 টাকা পার হেড পার ডে। আচ্ছা, তার মধ্যে তোমাদের খাবার ইনক্লুড? তো খাবারের মধ্যে কি কি? আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার। আমরা আজকে এসেছি বাই কারে। তো বাই কারের রুটটা কোথা থেকে ঢোকা? বাই কারে এখানে দুটো রুট হয়। একটা হচ্ছে ঘাটশিলা হয়ে আসা যায়, আর একটা হচ্ছে আমাদের লোধাশুলি হয়ে ঝাড়গ্রাম হয়ে বেলপাহাড়ি হয়ে ঢোকে। আর কেউ যদি ট্রেনে আসতে চাইলে হাওড়া থেকে ঘাটশিলা, ঘাটশিলা থেকে আমরা এখান দিয়ে পিক আপ করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমাদের নিজেদের বোলেরো আছে, তারপর অটো চাইলে অটো, ম্যাক্সি ক্যাব চাইলে ম্যাক্সি ক্যাব, যেমন চাইবে, মানে যার যেমন রিকোয়ারমেন্ট আছে সেগুলোর জন্য আলাদা চার্জেস পে করতে হয়? সেগুলো আলাদা চার্জেস আছে গাড়ির। আর ঘাটশিলা থেকে এই ডিসটেন্সটা গাড়িতে কতক্ষণ লাগে? গাড়িতে এই 45 মিনিট থেকে 1 ঘন্টা। এর চার্জ কিরকম পড়তে পারে গাড়ির পিক আপ পরে হচ্ছে 1200 টাকা মতো। 1200 টাকা বোলেরোতে, এটা বোলেরো। আর যদি অটোতে আসে তবে 600 থেকে 700 টাকা। তো এই হলো এখানকার ইনফরমেশন। যারা যারা কারাম হিল ভিউ হোমস্টেতে আসতে চাও বা আসতে চান, তারা অতি অবশ্যই 9007919141 এবং 8910945776
এই নাম্বারে যোগাযোগ করে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। ফিরে এসে দেখি ততক্ষণে সবাই রেডি। এবার আমাদের কলকাতা ফেরার পালা। ব্রেকফাস্ট করে আমাদের বেরোতে হবে। ব্রেকফাস্টে যথাক্রমে ছিল চা, লুচি, তরকারি এবং ডিম সেদ্ধ। ফাইনালি ব্রেকফাস্ট কমপ্লিট করে লাগেজ গুছিয়ে এই কারাম হিল ভিউ হোমস্টেকে বিদায় জানিয়ে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। কিন্তু মনে থেকে গেল শাল, পিয়াল, মহুয়ার জঙ্গলের এই মনোরম পরিবেশটাকে। চাকা যতই শহরের দিকে এগোক, মনটা যে থেকে গেল এই লাল মাটির সরানেতে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো।